সাথে একটু আগে কথা বলেছিলাম, উনি বলছেন যে ছাত্রদের আন্দোলনটা একটা যৌক্তিক প্রক্রিয়া ঠিক আছে এবং একটা পক্ষ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে বলে উনি অভিযোগ করেছেন। সেক্ষেত্রে মানে আপনারা আসলে এই ধরনের কোনো আছে কিনা মানে ছাত্রদের ক্ষেত্রে আছে বলে উনি মনে করছেন? এটা আমাদের মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। এই ধরনের হলে ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। এবং আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি যে মন্ত্রী মহোদয় খোলামেলায় ভাবে বলেছে, আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছেন, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উল্টো করে তাদের ফিরে যাবে, এটি আমি আশা করি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি আপনি কি মনে করেন, যদি তারা এই আপনাদের আবেদন নিবেদন এবং মহামান্য হাইকোর্টের যে আদেশ এই পরিপ্রেক্ষিতে যদি তারা ফিরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন কিনা? প্রথম কথা হলো তারা শিক্ষিত ছিল, তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, যখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে। থ্যাংক ইউ।